আমি তোমাদেরকে দেখাবো নিজের মোবাইল থেকে আধার কার্ডের সাথে কিভাবে দুটো ডকুমেন্টস আপলোড করা যায় ফ্রিতে। আমরা জানি আগে ছিল 14/6/2026 তারিখ পর্যন্ত যে কোনো দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, না হলে 75 টাকা করে কাটতো। এখন সেটা করা হয়েছে কি 14/6/2027 তারিখ পর্যন্ত। এর মধ্যে আমাদেরকে আধার কার্ডের সাথে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, না হলে কিন্তু পরে 75 টাকা করে চার্জ করা হবে। তো নিজের মোবাইল থেকে আমরা কিভাবে বিনা পয়সায় সেটা করব, আমি তোমাদেরকে সেটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। তোমরা আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করো, আর পারলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে আরো সবাই দেখতে পায়, সেভ করে রাখতে পারো স্টেপ বাই স্টেপ করার জন্য। আমাদের মোবাইলের যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা মাই আধার বলে সার্চ করব, তারপর এরকম আসবে লগইনে আমরা ক্লিক করার পর আমাদের সামনে যেটা আসবে সেটা এরকম, এন্টার আধার নাম্বার, এন্টার ক্যাপচা। আমরা আধার কার্ড দেখে সঠিকভাবে আমাদের আধার নাম্বারটা এন্টার করব, তারপর যে ক্যাপচা আছে সেই ক্যাপচা দেবো। তারপরে আমার লগইনে ওটিপি করার পর এই যে ওটিপি আসবে, ওটিপিটা এখানে দেবো আমরা ঠিকঠাক ভাবে। তারপর আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এখানে আমাদের নাম দেখাবে, তারপরে জেন্ডার দেখাবে, তারপর ডেট অফ বার্থ দেখাবে, তারপর আমাদের ফুল অ্যাড্রেসটা দেখাবে। তারপর নিচে যে চেকবক্স আছে ওখানে ক্লিক করতে হবে। তারপরে যে ডকুমেন্ট আপডেট, এখানে লেখা আছে 14/6/2027 পর্যন্ত ফ্রি, তারপর 75 টাকা করে চার্জ কাটা হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করার পর আমরা যেটা দেখতে পাবো এখানেও লেখা আছে 14/6/2027 তারিখ পর্যন্ত ফ্রি। তারপর এরকম সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, নিচে দেখতে পাচ্ছ নিচে আরেকটা আছে, দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমি নিচে একদম দেখতে পাচ্ছ তোমরা ভোটার আইডেন্টিটি কার্ড, আমি এটাকে চুজ করে নেব। এটাকে চুজ করার পর আমার সামনে এরকম অ্যাকসেপ্টের একটা বাটন আসবে। আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আবার একটা বাটন আসছে, কন্টিনিউ টু আপলোড। এরকম একটা বাটন, পরপর দুটো বাটন আসবে, অ্যাকসেপ্টের পর কন্টিনিউ টু আপলোড। কন্টিনিউ টু আপলোড বাটনে ক্লিক করার পরে আমাদের তিনটে অপশন আসছে, ক্যামেরা, ভিডিও, ফটোজ এন্ড ভিডিওস। আমার এখানে ফটোজ এন্ড ভিডিওসে আগের থেকেই সেভ করা আছে। আমি সেখানে ক্লিক করার পর আমার এখানে যে ডকুমেন্টসটা আছে তোমরা সবাই দেখে নেবে তোমাদের গ্যালারিতে, যে পিডিএফ হোক বা ইমেজ যেটা আছে সেটা ক্লিক করার পর এখানে 100% লেখা আসবে, 100% নাও আসতে পারে। তারপর এখানে তোমাদের যে ভোটার হোক বা রেশন হোক যেটা তোমরা আপলোড করবে সেই ছবিটা পাশে দেখাবে। আর নিচে আর একটা ডকুমেন্টস, আমি প্রথমে একটা ভোটার দিলাম, তারপর একটা রেশন দিলাম। এইভাবে তোমরা দুটোকে পরপর করে নেবে। তারপর নিচে যে চেকবক্স আছে সেটা চেকবক্সটাই ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা সেটা পরে দেখে নেব, প্লিজ ক্লিক ওকে টু কন্টিনিউ, সরি কনফার্ম। ওখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, নিচে সাবমিট বলে একটা অপশন আসবে। সেই সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা টিক চিহ্ন চলে আসবে, তার মানে আমাদের সাবমিট হয়ে গেছে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখতে পাবো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। আমরা এটা ডাউনলোড করে রেখে দেবো পরবর্তীকালে সুবিধার জন্য। নিচে লেখা আছে এটা কমপ্লিট হতে 1 থেকে 30 দিন সময় লাগবে।